প্রভাত ফেরি ফেরত মানুষের সমাগমে সকাল থেকেই জমে ওঠে অমর একুশে বইমেলা। সকালে শিশু প্রহরে মা বাবার হাত ধরে ভিড় জমায় কোমলমতি শিশু। মেলার ২১তম দিনে বেড়েছে বই প্রকাশের সংখ্যাও। সাগরিকা আক্তারের রিপোর্ট। ছুটির দিন শুক্রবার ছিল ২১শে বইমেলা শিশু প্রহর। ২১শে ফেব্রুয়ারি সকালে তাই গুটি গুটি পায়ে কোমলমতি শিশুদের আগমনে মুখর হয়ে ওঠে ২১শে বইমেলা প্রাঙ্গণ। আজকে ভাষা দিবস, মনের ভিতরে একটা আবেগ কাজ করতেছে। আজকে আমাদের জন্য, আমাদের মাতৃভাষার জন্য অনেকে জীবন দিয়েছে, একটা মনের থেকে একটা আবেগ আসতেছে, তাদের জন্য শ্রদ্ধা। ভাষা শহীদদের সারা জীবন মনে রাখতে চাই, কোনো সময় তাদের ভুলতে চাই না, তাদের ত্যাগকে আদর্শ মনে করে নিজের জীবন গড়তে চাই। ছুটির দিন কাটানোর চমৎকার জায়গা হতে পারে বইমেলা, আর তাই ফেব্রুয়ারি ছুটির দিনে অনেকে চলে আসেন শিশুদের নিয়ে। কি ধরনের বই পছন্দ শিশুদের জানতে চাইলে কমিক্স ও গল্পের বইয়ের কথা জানান তারা। আমার কি ছোট গল্প বা ছোট উপন্যাস টাইপের এই বইগুলো অনেক ভালো লাগে। থরে থরে রঙিন বই আসার দৃশ্যটা ছিল চোখে পড়ার মতো। শিশুদের জন্য নাচ, গান ও নানা রকম সাংস্কৃতিক আয়োজন রয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। ওদেরকে নিয়ে আসলাম আর কি, ওরাও একটু দেখে, প্রত্যেক বছরই আসে বই কিনে। ওভাবে তো আসলে দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা বই তো আর পড়া হয় না, কিন্তু এখানে আসলে ওরা অনেক খুশি হয়। একসাথে অনেক ছড়ার বই, গল্পের বই আজকে যেমন কিনলো, ওদের আরব্য রজনী, তারপরে গোপাল ভাঁড়, তারপরে কিছু কৌতুকের বই, এগুলো ওরা নিজেরাই পছন্দ করে করে কিনলো। শিশুদের পাশাপাশি মেলায় তরুণ ও সব বয়সী লেখক পাঠকদের দেখা গেছে। সাগরিকা আক্তার, এশিয়ান টেলিভিশন।